आंखों के सामने हो रहा है जो कुछ हो रहा है। लास्ट सेकंड में अभी उन्हें राजनीतिक दबाव है, कहते हैं इसको ट्रेलर को नहीं चला सकते। ऑफ कोर्स बिना परमिशन के आप बताइए इतना बड़ा सेटअप लगाने देंगे क्या? वो आप खुद बताइए, कॉमन सेंस की बात है। इतना बड़ा सेटअप जो लगा है, सो मच मनी हैज बीन स्पेंड, बिना उसके कैसे होगा? रात भर ट्रायल्स चलते रहे, सुबह से ट्रायल्स चल रहे हैं। বন্ধ করে দেওয়া হলো প্রদর্শনী। যে শহর সত্যজিৎ ঋত্বিকের সেই কলকাতা তিলোত্তমাতেই বন্ধ হয়ে গেল বিবেক অগ্নিহোত্রীর সিনেমার ট্রেলার। তবে বেঙ্গল ফাইলস কেন বন্ধ, কোন সত্য তুলে ধরা হয়েছে এই সিনেমায়? এইভাবে কি একজন শিল্পীর শিল্পকর্মকে দমিয়ে দেওয়া যায়? স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারকে কেড়ে নেওয়ার জন্য মমতা প্রশাসনকে তোপ দেখেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, পশ্চিমবঙ্গে তালিবানি শাসন চালাচ্ছেন মমতা। 1946 সালে একতরফা হিন্দু নিধন হয়েছে, সত্য থেকে মুখ ফিরিয়ে রাখা যাবে না। পশ্চিমবঙ্গে এখনো ভারতের মধ্যে আছে, ভারতের শাসনই সেখানে চলছে, নাকি পশ্চিমবঙ্গে তালিবানি শাসন চালু হয়ে গেল, তা আমাদের এবার বুঝতে হবে। পশ্চিমবঙ্গের মধ্যে একজন ভারতীয় পরিচালক, তিনি সত্যের অনুসন্ধান করে একটি গবেষণামূলক সিনেমা তৈরি করেছেন। সেই সিনেমা পশ্চিমবঙ্গে প্রদর্শন হবে না? পশ্চিমবঙ্গের পুলিশ তা গিয়ে আটকে দেবে? এবং একটা হোটেলের মধ্যে, একটা প্রাইভেট প্লেসে গিয়ে তা আটকে দেওয়া হলো। তাহলে মত প্রকাশের স্বাধীনতা কোথায়? সংবিধানের স্বাধীনতা কোথায়? এ রাজ্যের মুখিয়া বারবার সংবিধানকে হাতে নিয়ে বি.আর. আম্বেদকরের কথা বলে সংবিধানে বর্ণিত আর্টিকেল 90 19 নম্বর ধারায় যে মত প্রকাশের স্বাধীনতা আমাদের রয়েছে তা নিয়ে নানা কথা বলেন, এবং তিনি মনে করেন তিনিই নাকি গণতন্ত্রের চ্যাম্পিয়ন, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের চ্যাম্পিয়ন। সারা ভারতবর্ষে নাকি তা রুদ্ধ হয়ে গেছে, শুধু পশ্চিমবঙ্গে আছে বলে তা চলছে। তো কোথায়? এটা তার নমুনা, এটা তার নমুনা। এবং আমার ধারণা এ সরকার ভয় পেয়েছে, এ সরকার সত্য প্রকাশের ভয় পেয়েছে, এবং এ সরকার যে ভোট ব্যাংকের পলিটিক্স করে তাতে ভয় পেয়েছে। সিনেমার বিষয়বস্তু 1946 সালের 16 আগস্টের সাম্প্রদায়িক দাঙ্গা এবং হিন্দু নিধন। তৎকালীন মুসলিম লীগ দিনটিকে ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করে কলকাতায় একতরফা কচুকাটা করেছিল হিন্দুদের। অবশ্য জেহাদিদের কাছে অমুসলমানরাই কাফের। এই বিরাট হিন্দু নিধনে প্রত্যক্ষ ভূমিকা নিয়েছিলেন জিন্না এবং তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী সৈয়দ সোহরাওয়ার্দী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেশভাগের আগে কিভাবে লীগের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন সেই কথা বলা হয়েছে সিনেমায়, আর তাই তৃণমূলের গাত্র দেওয়া হচ্ছে বলে তোপ দাগেন জগন্নাথ চট্টোপাধ্যায়। 46 16 আগস্ট সোহরাওয়ার্দীর ডাইরেক্ট অ্যাকশন ডে, তার ফলে 40,000 হিন্দুকে মারা হয়েছিল কলকাতার উপর, এবং ভারতবর্ষের এযাবৎকালের সবচেয়ে বড় গণহত্যা বা হিন্দু হত্যার কাহিনী। 46-এর দাঙ্গা ছিল না ওটা, এটা ছিল একতরফা ভাবে হিন্দু কোতল কাহিনী। এরপরেই হয়েছিল আগে পরে নোয়াখালীর ঘটনা। এই ঘটনাগুলি আমরা মুখ ফিরিয়ে আর কতদিন থাকবো? এই ঘটনাগুলিকে আজকের প্রজন্ম যদি না জানে কলকাতার কি পরিস্থিতি ছিল, কি অবস্থা থেকে পশ্চিমবঙ্গকে শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করেছিলেন, আজকের প্রজন্ম যদি না জানেন কতদিন তার চেপে রাখা হবে? সত্যকে তো এভাবে চেপে রাখা যায় না। যদি কাশ্মীর ফাইলস হতে পারে, যদি দিল্লি ফাইলস হতে পারে, যদি তাসখান ফাইলস হতে পারে, তাহলে কেন বেঙ্গল ফাইলস দেখানো যাবে না? এবং আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, তার পুলিশের সামর্থ্য হবে না, হিম্মত হবে না বেঙ্গল ফাইলসের প্রদর্শন আটকে দেওয়া। 1946 সালের দাঙ্গার প্রত্যক্ষ প্রভাব পড়েছিল পূর্ববঙ্গের নোয়াখালী এবং বিহারের ছাপড়ার দাঙ্গায়। পরিকল্পনা করে হিন্দু বাঙালিকে উদ্বাস্তু করা হয়েছিল, এই সত্যকেই তুলে ধরেছেন সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাই ট্রেলার বন্ধের জন্য দায়ী মমতার পুলিশ প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে ট্রেলার লঞ্চে অসুবিধা হলো না, পশ্চিমবঙ্গে কেন? আসলে মমতা ভীষণ একনায়কতন্ত্রী আর গণতন্ত্র বিরোধী। দেশের মানুষ আরো জানবে এবার এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে, এমনটাই মত জগন্নাথের। স্বৈরাচারী মনোভাব যা পশ্চিমবঙ্গ সরকার দেখাচ্ছে, এবং এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির লড়াই। আমরা সতর্ক করছি যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। দাদা, পরিচালক আরেক কয়েকটি অভিযোগ করেছে, তার মধ্যে অন্যতম হলো যে ল্যাপটপ বাজেয়াপ্ত করে নিয়েছে পুলিশ, এবং আরেক হচ্ছে ট্রেলার যখন দেখানো হচ্ছিল বারবার বাধা দেওয়া হচ্ছিল এবং তার কেটে দেওয়া হচ্ছিল। একদম খুব নিচ স্তরের, ছোট স্তরের রাজনীতি করতে নেমেছে পুলিশ। পুলিশ হ্যাজ বিকাম অ্যান ইনস্ট্রুমেন্ট অফ পলিটিক্স অফ দিস গভর্নমেন্ট। তো এই পরিস্থিতি থেকে তারা যদি মনে করে যে বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ বন্ধ করে দিলে বেঙ্গল ফাইলস বা 46-এর দাঙ্গা বা গ্রেট ক্যালকাটা কিলিংয়ের পেছনে সত্যকে তারা লুকিয়ে ফেলবে, তা করা যাবে না। আজ ডিজিটাল মিডিয়ার দিন, সোশ্যাল মিডিয়ার দিন, প্রতিটি মোবাইলে ঘুরবে
বেঙ্গল ফাইলের পূর্ণাঙ্গ সিনেমা। বিবেক অগ্নিহোত্রী কয়েক বছর আগে কাশ্মীর ফাইল সিনেমা নির্মাণ করে গোটা ভারত সহ বিশ্বের দরবারে ব্যাপকভাবে সমাদৃত হয়েছেন। কাশ্মীরি পণ্ডিতদের কিভাবে রাতারাতি কট্টর ইসলামী জিহাদিরা বাস্তুচ্যুত করে উদ্বাস্তু করেছিল সেই চিত্র তুলে ধরেছিলেন। এইবার বাংলা তথা তৎকালীন অখণ্ডবঙ্গে হিন্দু নিধনের বাস্তব সত্য তুলে ধরেছেন এই বেঙ্গল ফাইল সিনেমায়। তবে সিনেমাকে ঘিরে ইতিমধ্যে দর্শক মহলে ব্যাপক উন্মাদনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।